ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে চলছে কোরবানির বর্জ্য অপসারণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে উত্তর ও দক্ষিণ সিটি থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মীরা। আছেন তানজিন অন্ত এবং সহকর্মী রাকিব হাসান। শুরুতে যাব তানজিন অন্তর কাছে। উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকায় রয়েছেন তিনি। তানজিন, উত্তরের প্রশাসক তো বলেছেন যে প্রায় 16,000 কর্মী কাজ করছে, 3 দিন ধরে এই বর্জ্য অপসারণ চলবে, 10টি মনিটরিং টিমও গঠন করা হয়েছে। তো সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি জায়গাতে আমরা সকালে ছিলাম। নিকুঞ্জ, নতুন বাজার, গুলশান, বেশ কিছু জায়গা ঘুরে আমরা দেখেছিলাম যে সেখানে কোনো ধরনের বর্জ্য কিন্তু দেখা যায়নি। পরিচ্ছন্নতা কর্মীদের যেই পরিষ্কার করার যে তদারকি সেটিও আমরা দেখেছিলাম। সেখানে জায়গাগুলো অনেকটাই পরিষ্কার ছিল। কিন্তু আমরা যখন উত্তর সিটি কর্পোরেশনের অন্য একটি এলাকা, আমরা মিরপুরের দিকে এলাম, তখন আমরা দেখলাম যে এখানে কুরবানির যে বর্জ্য, গতকালকের যে বর্জ্যগুলো এখনও কিন্তু সেগুলো পড়ে রয়েছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এখানে মিরপুর 11-র যেই মিল্লাত ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পটিতে এইখানে যে ময়লার স্তূপ, সেটি কিন্তু রাস্তার মধ্যে বেশ অনেকটা রাস্তা জুড়েই এই ময়লার স্তূপ পড়ে রয়েছে। এলাকাবাসীরা যেমনটি অভিযোগ করেছেন, গতকালকের কুরবানির এই ময়লা এখনও পরিষ্কার করার জন্য কেউ আসেনি। সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে যে পলিথিন এবং ব্লিচিং পাউডার বিতরণ করার কথা, কিন্তু এখনও অবধি এইখানে সিটি কর্পোরেশন থেকে কোনো পলিথিন বা ব্লিচিং পাউডার এরকম তাদের মাঝে বিতরণ করা হয়নি। এছাড়াও তারা যেমনটি বলেছেন যে 5 নং ওয়ার্ড, এই জায়গার 5 নং ওয়ার্ডে এসে প্রত্যেকে এখানে এসে ময়লা ফেলে। এই ক্যাম্পটির এই ময়লা ফেলার জায়গাটি শুধুমাত্র এখানে যে মিল্লাত ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের মানুষদের জন্য নির্ধারণ করা হলেও পুরো 5 নং ওয়ার্ড জুড়ে এখানে মানুষ এসে ময়লা ফেলে, তারা এই অভিযোগ করেছেন। আমরা একটু চেষ্টা করব এখানে যাদের বাড়ি রয়েছে, যাদের বাসা ঠিক এইখানে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের এইখানে এখনো সিটি কর্পোরেশন থেকে কেউ পরিষ্কার করতে আসেনি? না, এখন আপনারা তো নিজ চোখে দেখতেছেন যে হ্যাঁ এখনো কেউ আসে না। এই যে আমার দরজা, এই যে আমার ছোট বাচ্চা কাচ্চা, ওদের ডায়রিয়া হয়ে যায় গরমের মধ্যে, দুর্গন্ধ দিয়ে ডেঙ্গু আমাদেরকে কারণ আমার হাজবেন্ডের ডেঙ্গু হয়ে যায়। কিন্তু আমরা এটা উঠানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমরা পারি না। আমাদের সাথে কেউ দেয় না, এগা না আপনার ইসে দিছে, এনসিপির লোক দিছে, আর নাই জামাত দিছে। বলছে না এটা ডাস্টবিন সরকারিভাবে ছিল, এটা থাকবে, এটা কেউ উঠাইতে পারবে না। ঠিক আছে, আমরা চাইছিলাম এটা যদি উঠাই দিব তাহলে আমাদের পরিবেশ একটু ভালো হবে। মানুষ সবাই তো উন্নয়ন করতে চায়, আমরা চাইছিলাম যে আমাদের একটু পরিবেশ ভালো করি, একটু উন্নয়ন করি, আমাদের পরিবেশটা একটু ভালো হবে, কিন্তু আমাদের সাথে কেউ দেয় না, আমরা করতে পারি না। আজকে যে আমরা এই দুর্গন্ধ করতেছি, ব্যবহার খারাপ করতে হয় কি না? সবার সাথে ব্যবহার খারাপ করতে, এখন আমাদের ভিতর থেকে জিজ্ঞেস করেন যে আমাদের কি এরকম অনুভব হচ্ছে যে এরকম দুর্গন্ধ আমাদেরকে সেখানে খাইতে হচ্ছে, পাক করতে হচ্ছে, সব কিছু আমাদের এখানে বসবাস আমরা করতেছি। যেমনটি শুনছিলেন, এলাকাবাসীরা দাবি করছেন যে এখানে সিটি কর্পোরেশনের কোনো গাড়ি এখনও ময়লা তোলার জন্য আসেনি এবং এই জায়গাটি বেশ অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে রয়েছে। এই ময়লার যে জায়গাটি, এটি জুড়েই কিন্তু এখানে যে বসতবাড়িগুলো রয়েছে সেখানকার মানুষজন চরম দুর্ভোগে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে চলে যেতে চাই দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেখানে আমাদের সহকর্মী রাকিব হাসান রয়েছেন। রাকিব, উত্তরে বেশ কিছু অব্যবস্থাপনার কথা আমাদের সহকর্মী বলছিলেন, দক্ষিণের পরিস্থিতি আসলে কেমন দেখা যাচ্ছে? একটু আগে তো বর্জ্য ব্যবস্থাপনা ও হাটের ইজারাদারদের সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক কথা বলেছেন, তাদেরকে আসলে কি কি নির্দেশনা দেয়া হলো? সাফাত, আমি এই মুহূর্তে রয়েছে কমলাপুর হাটে এবং এখানকার চিত্র কিন্তু খুবই একটা ভালো নয়। এখানে যে বর্জ্যগুলো রয়েছে বেশিরভাগই রয়ে গেছে এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখনও সেই মোতাবেক যে হাটের যে বর্জ্যগুলো সেভাবে অপসারণ করা হয়নি। এখানে পানি বা রক্ত বা যে ময়লাগুলো রয়েছে, গরুর গোবর থেকে শুরু করে সব ধরনের অব্যবস্থাপনা রয়েছে এবং কিছু সংখ্যক লোক এখানে কাজ করছে। যেহেতু জানেন যে ইজারাদারদের সেই হাটের নেওয়ার পরে 72 ঘন্টার পরে কিন্তু তাদের পুরো এলাকা পরিষ্কার করার কথা ছিল, কিন্তু সেরকম দৃশ্যমান নাই। কিন্তু সিটি কর্পোরেশনের কিছু সংখ্যক লোক এখানে কাজ করছে। আমরা যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহানপুর হাটে গিয়েছিল, সেখানে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনিও অব্যবস্থাপনার বিষয়টি তার নজরে এসেছে এবং তিনি বলেছেন যে যারা এইবার হাট নিয়েছে, যারা এই ধরনের সঙ্গে যুক্ত রয়েছে বা হাট পরিষ্কারের কাজে ছিল না, তাদেরকে পরবর্তীতে হাট দেওয়া হবে না এবং এই বিষয়গুলি তাদের প্রশাসনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে এবং
জানেন যে তিনি আরেকটি বিষয় বলেছে যে গতকাল দুপুর থেকেই এই হাটের কার্যক্রম এই যে বর্জ্য ব্যবস্থাপনা বা নিষ্কাশনের ব্যবস্থাগুলো তারা শুরু করেছেন এবং রাতে তারা তিনি বলেছেন যে গাড়ি না থাকার কারণে সেভাবে রাস্তার মধ্যে বর্জ্যগুলো রাস্তায় ফেলা হয়েছিল এবং সকাল থেকে আবার নিষ্কাশন করা হচ্ছে। তো সার্বিক দিক বলতে গেলে আমরা আরও কয়েকটি হাটে গিয়েছিলাম। আমরা এছাড়া কমলাপুর যে পাশেই আরেকটি হাট রয়েছে সেখানেও আমরা গিয়েছি, বা বেশ কয়েকটি হাটেও কিন্তু আমরা সকাল থেকে ঘুরছি। তো সার্বিক কোনো হাটেরই বাস্তবিক চিত্র ঠিক আমরা দেখতে পাচ্ছি না এবং যে ময়লাগুলো রয়েছে সেভাবে অপারেশন করা হয়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাফাত। রাকিব, আপনাকে ধন্যবাদ।